জয় যিশু, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড, সালোম। জীবন্ত ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রভু স্তুতি, প্রভুর গৌরব হোক। এই সুন্দর সময় যে ঈশ্বর আমাকে দিয়েছে তার পবিত্র বাক্য নিয়ে আলোচনা করার জন্য, তাই জীবন্ত ঈশ্বরকে আমি ধন্যবাদ করি। এবং যে সমস্ত খ্রিস্ট বিশ্বাসী আমার এই দ্য হোলি গড ইউটিউব চ্যানেলের মধ্যে আছেন, আমি তাদেরকে প্রভু যীশু খ্রিস্টের নামে সবাইকে জানাই জয় যিশু। এবং দ্য হোলি গড ইউটিউব চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন তারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্রচুর পরিমাণে ঈশ্বরের বাক্যকে আপনারা প্রচার করবেন। হালেলুইয়া। আজকের আমার যে প্রচারের টাইটেল, ভূত কি সত্যি আছে? যদি আমরা জগতে মানুষকে প্রশ্ন করি তারা বললে ভূত আছে, কিন্তু যদি আমরা একজন খ্রিস্ট বিশ্বাসীকে যদি আমরা প্রশ্ন করি তিনি বলবেন ভূত বলে কিছু নেই। তাহলে কেন একজন খ্রিস্ট বিশ্বাসী তিনি বলছে ভূত বলে কিছু নেই, আর একজন জগতের মানুষ তিনি বলছে ভূত আছে? কেন এই দুটোর মধ্যে এত পার্থক্য, কেন এত তফাৎ কেন? মানুষ তো একই, ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছে, ঈশ্বর কোনো ধর্ম সৃষ্টি করেনি। তাহলে একজন খ্রিস্ট বিশ্বাসী বলছে ভূত নেই এবং একজন অবিশ্বাসী যে খ্রিস্টকে বিশ্বাস করে না সে বলছে ভূত আছে। তাহলে আমরা দেখব মানুষ কেন সে দুরকম কথা বলছে। যে খ্রিস্ট বিশ্বাসী সে বলছে যে ভূত বলে কেউ নেই, কিন্তু একজন অবিশ্বাসী যে খ্রিস্টকে বিশ্বাস করে না সে বলছে ভূত বলে আছে। সত্যি কি ভূত আছে? মানুষ কি মারা যাওয়ার পর সত্যি কি সেই মানুষ ভূত হয়ে এই পৃথিবীতে আসে এবং এই পৃথিবীর মানুষের উপরে তারা কি অত্যাচার করে? তারা কি সেই পৃথিবীর মানুষের উপরে বদলা নেয়? সেই পৃথিবীর মানুষকে টর্চার করে? আমরা পুরানো দিনের লোকদেরকে, বৃদ্ধ লোকদের, আমাদের ধরে নাও পূর্বপুরুষদের, আমাদের দাদু ঠাম্মাদের মুখে শুনতে পাই যে তোমরা রাতে বেলা, ভর দুপুরবেলা তোমরা রাস্তায় বাইরে ঘাটে যাবে না, তোমাদেরকে ভূতে ধরতে পারে। এবং আমরা শুনে থাকি যারা অজ্ঞাতে মৃত্যুবরণ করে, যারা বয়সের পূর্বে যারা মৃত্যুবরণ করে তারা নাকি ভূত হয়ে জন্মায়, এবং যাদেরকে খুন মার্ডার করা হয় তারা নাকি ভূত হয়ে জন্মে, তারা নাকি প্রতিশোধ নেয়, তারা নাকি অত্যাচার করে, মানুষদেরকে কষ্ট দেয়, দুঃখ দেয়। এবং আমরা তাই দেখতে পাই যে তারা নাকি সেই সমস্ত ভূতেরা, আমাদের দাদু ঠাম্মারা বলে থাকে যে সেই সমস্ত ভূতেরা নাকি শাওড়া গাছে, বাঁশ গাছে, বট গাছে এবং নাকি তেঁতুল গাছে এরা নাকি থাকে, আশ্রয় নেয়, এবং মানুষদেরকে যখন দেখে তারা তাদের উপর অত্যাচার করে, তাদের উপর টর্চার করে এবং তাদের উপর তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের প্রথমে জানা দরকার যে ঈশ্বর আমাদেরকে কিভাবে সৃষ্টি করে। আমাদের প্রথমে মেন আদিতে চলে যেতে হবে যে ঈশ্বর আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছে। ঈশ্বর আমাদেরকে তিনটে মুখ্য উপাদানে আমাদেরকে বানিয়েছে, তিনটি সত্তা দিয়ে আমাদেরকে বানিয়েছে। প্রথমে 1 নম্বর হলো শরীর, দ্বিতীয় হলো প্রাণ, তৃতীয় হলো আত্মা। এই জগতে বেঁচে থাকার জন্য আমাদের একটা শরীরের প্রয়োজন, একটা দেহের প্রয়োজন। তাই ঈশ্বর আমাদেরকে একটি দেহ দিয়েছে, এবং দেহের মধ্যে যে রক্ত আছে সেই রক্তের মধ্যে প্রাণ আছে, এবং আমাদের সেই প্রাণের মধ্যে আছে বিবেক, অনুভূতি, ভাবনা, জ্ঞান ইত্যাদি আমাদের সেই প্রাণের মধ্যে থাকে। প্রাণের মধ্যে বিবেক থাকে, প্রাণের মধ্যে অনুভূতি থাকে, প্রাণের মধ্যে ভাবনা থাকে, চিন্তা থাকে, এগুলো থাকে বিবেকের মধ্যে, এগুলো থাকে প্রাণের মধ্যে। আর আত্মা যেটা ঈশ্বর দিয়েছে, যেটা হলো যার কোনোদিন মৃত্যু নেই। তাই এই শরীরের কিন্তু মৃত্যু আছে, এই দেহের কিন্তু মৃত্যু আছে। ঈশ্বরের বাক্য বলছে যে তোমাদেরকে আমি ধুলি দিয়ে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে ধুলিতেই প্রতিগমন করতে হবে। একটা মানুষকে ঈশ্বর যখন সৃষ্টি করেছে তাকে ধুলি দিয়ে সৃষ্টি করেছে। তাই তো ঈশ্বরের বাক্য বলছে, ঈশ্বর বলছে আমি কুমোর, তোমরা মাটি। আর ঈশ্বর আমাদেরকে আকৃতি দিয়েছে, আমাদেরকে তৈরি করেছে। তাই তো আমরা বলে থাকি যে ঈশ্বর তুমি কুমোর আর আমরা মাটি, আমাদেরকে তোমার মতন করে গড়ে নাও। তাই তো ঈশ্বর তিনি আমাদেরকে তৈরি করেছেন, তাই আমাদেরকে ধুলির দেহ দিয়ে তৈরি করেছে। আমরা যদি আমাদের দেহেতে আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকি না কেন, কিন্তু যখন আমরা একবার দেহেতে আমাদের আঙুলটাকে দিয়ে ঘষবো তখন দেখতে পাবো সেই জায়গা থেকে কিন্তু মাটি বেরিয়ে আসবে, সেখান থেকে অন্য কিছু বেরোবে না, সেখান থেকে মাটি বেরোবে। তদ্রূপ আমাদেরকে জেনে নিতে হবে আমাদের দেহটা মাটি দিয়ে তৈরি হয়েছে। তাই যখন একটা দেহ যখন মৃত্যুবরণ করে তখন সেই দেহ, মাটির দেহ মাটিতে ফিরে যায়, তার মানে সেই শরীরের বিনাশ ঘটে যায়। তার মানে শরীরটা, মাটির দেহ মাটিতে মিশে যায়, এবং তার সাথে সাথে প্রাণটাও যখন মানুষ মারা যায় প্রাণটা বেরিয়ে যায়, প্রাণটা চলে যায়। এবং আমরা দেখতে পাই যে ঈশ্বর যে আত্মাকে সৃষ্টি করেছে সেই আত্মা ঈশ্বরের দেওয়া, ঈশ্বরের কাছে ফিরে যায়। তাই দেহ এই মাটির দেহ মাটিতে মিশে যায়, প্রাণ চলে যায়, কিন্তু ঈশ্বরের দেওয়া আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায়, সেই আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায়। যখন একটি মানুষ মারা যায় তার মাটির দেহ তার মাটিতে মিশে যায় এবং তার প্রাণও শেষ হয়ে যায়, এবং তারপরে তার আত্মা ঈশ্বরের কাছে, ঈশ্বরের দেওয়া আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায়। যদি আমরা
ইব্রিয় তার 9 অধ্যায় 27 পদ দেখি, সেখানে বাক্য বলছে, আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সেই মানুষটা কিন্তু মারা যাওয়ার পরে তার সঙ্গে সঙ্গে তার এই পৃথিবীতে তার দেহ, তার প্রাণ, মানে সে তার দেহ তার কবরস্থিত হয়ে যাচ্ছে, তার দেহ মাটির দেহ মাটি মিশে যাচ্ছে এবং তার ঈশ্বরের দেওয়া আত্মা ঈশ্বরের কাছে ফিরে যাচ্ছে এবং বিচার আসনের সামনে দাঁড়াচ্ছে। তাই তো ঈশ্বর বাক্য বলছে, আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। তার মানে মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে তার কাজ হলো বিচার আসনে দাঁড়াবে। দেহ মাটিতে মিশে যায় এবং ঈশ্বরের দেওয়া আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায় এবং বলছে কি, যে তৎপরে বিচার নিরূপিত আছে। তার মানে সেই বিচার আসনের সামনে সেই আত্মা পৌঁছে যায় এবং আত্মার বিচার হয়। এবং সে যদি এই পৃথিবীতে যদি সে যিশুকে বিশ্বাস করে, ঈশ্বরের উপর নির্ভর করে যদি সে জীবনযাপন করেছে, তাহলে তার আত্মা স্বর্গরাজ্যে মানে প্রবেশ করবে। এবং যদি সে নাস্তিকভাবে যদি পৃথিবীতে জীবনযাপন করেছে, তাহলে তার আত্মা নরকে যাবে। তাই এই পৃথিবীতে তার দেহ, রক্ত মাংসের দেহ, তার মাটির দেহ মাটিতে মিশবে, তার আত্মা ঈশ্বরের কাছে ফিরে যাবে, বিচার আসনের সামনে দাঁড়াবে এবং তার আত্মা যখন বিচার হবে, হওয়ার পরে যদি সে যিশুকে বিশ্বাস করেছে, ঈশ্বরের উপর নির্ভর করে জীবনযাপন করেছে, তাহলে তার আত্মা স্বর্গরাজ্যে যাবে। এবং না হলে যদি সে নাস্তিকভাবে জীবনযাপন করেছে, তার আত্মা নরকে যাবে। তাই তার আত্মা কোনোদিন এই পৃথিবীতে আসতে পারে না। এবং সেই মানুষের দেহটা, তার দেহ কিন্তু বিনাশ হয়ে গেছে, তার রক্ত মাংসের দেহ, মাটির দেহ মাটিতে মিশে গেছে, আত্মা বিচার হয়ে নরকে পড়ে গেছে, নয় স্বর্গে চলে গেছে। তাহলে কিভাবে একটি মানুষ মারা যাওয়ার পরে সেই পৃথিবীতে আবার পুনরায় এসে মানুষকে ভয় দেখাতে পারে? খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তান, আপনারা ভালো করে ভেবে দেখুন, একটা মানুষ, ঈশ্বর বাক্য বলছে, ইব্রিয় তার 9 অধ্যায় 27 বলছে, আর যেমন মানুষের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার নিরূপিত আছে। মানুষের একবারই মৃত্যু, তারপরে বিচার নিরূপিত আছে। যখন মানুষ মারা যাওয়ার পরে তার রক্ত মাংসের দেহ, মাটির দেহ মাটিতে মিশে যাচ্ছে, তার ঈশ্বরের দেহ আত্মা ঈশ্বরের কাছে ফিরে যাচ্ছে, আর বিচার হওয়ার পরে সেই আত্মা হয় নরকে নয় স্বর্গে পড়ছে। তাহলে আত্মা হয় নরকে পড়ে নরকে শেষ হয়ে যাচ্ছে, আর নাহলে আত্মা স্বর্গে গিয়ে স্বর্গের রাজ্যে থাকছে। তাহলে কে এই পৃথিবীতে এসে এই মানুষদেরকে ভয় দেখাচ্ছে? কে এই পৃথিবীতে ভূত হয়ে মানুষদেরকে অত্যাচার করছে? কে কে এই পৃথিবীতে বিভিন্ন রকমের মানুষের নাম নিয়ে তারা মানুষকে ভয় দেখাচ্ছে? কে? যদি একজন মানুষ মারা যাওয়ার পরে তার দেহ, যদি রক্ত মাংসের দেহ, যদি মাটির দেহ মাটিতে মিশে যায়, আর ঈশ্বরের দেহ আত্মা যদি ঈশ্বরের কাছে ফিরে যায়, তাহলে এই পৃথিবীতে কে বদলা নিতে আসছে? কে বদলা নিচ্ছে এই পৃথিবীতে? তাহলে মানুষ মরে যাওয়ার পরে তো মানুষের এই পৃথিবীতে আর কোনো কাজ নেই। সে যখন মারা গেছে মানে তার দেহ, তার রক্ত মাংসের দেহ, তার মাটির দেহ মাটিতে মিশে গেছে এবং ঈশ্বরের দেহ আত্মা ঈশ্বরের কাছে ফিরে গেছে। তাহলে এই পৃথিবীতে কে যে মানুষের নাম নিয়ে নিয়ে সে বদলা নেওয়ার চেষ্টা করছে? কে আছে যে মানুষকে অত্যাচার করছে? কে আছে মানুষকে টর্চার করছে? আজকে আমরা বাইবেল দিয়ে দেখব। যে সমস্ত মানুষরা বলছে যে ভূত আছে, ভূত বলে কিছুই নেই। একজন মানুষ যখন মারা যায়, তার দেহ কবরস্থ হয়ে যায় এবং তার মাটির দেহ মাটিতে মিশে যায়। আর যারা হিন্দু কালচারে আছে, তারা তাদের দেহটাকে পুড়িয়ে দেয়। তাই পুড়িয়ে দিলে তার দেহটা আর পাওয়া যায় না, আর তার আত্মা বেরিয়ে চলে যায় ঈশ্বরের বিচার আসনের সামনে এবং সেখানে বিচার হয়। হওয়ার পরে সেই আত্মা নরকে গেলে নরকে যায়, নাহলে স্বর্গে গেলে স্বর্গে যায়। তাহলে একটা মানুষের কিছুই আর রইল না। তাহলে সেই মানুষটা কিভাবে পুনরায় এই পৃথিবীতে এসে একটা মানুষকে ভয় দেখাচ্ছে? এই পৃথিবীর মানুষদেরকে ভয় দেখাচ্ছে কিভাবে? খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যে মারা গেছে সে চলে গেছে, তার পৃথিবীর মধ্যে আর কোনো কাজ নেই। সে অজ্ঞাতে মরুক, সে সুসাইড করে মরুক এবং সে বয়স হয়ে মরুক, সে মারা যাওয়ার পরে তার পৃথিবীতে আর কোনো কাজ নেই। সে পৃথিবীতে কোনো কিছু আর কর্তৃত্ব করতে পারে না, কেন তার দেহ আর নেই। একটা আত্মা সর্বদাই একটা দেহ চায়। তাই আত্মা চলে গেছে ঈশ্বরের কাছে এবং দেহ চলে গেছে মাটিতে। তাহলে একটা মানুষ কোনোদিন সে ফিরে এসে সে কোনো রকমভাবে কোনো সে প্রতিশোধ নিতে পারে না, অত্যাচার করতে পারে না। তাহলে কে আছে যারা এই পৃথিবীতে মানুষদেরকে অত্যাচার করছে, টর্চার করছে, বিদ্রুপ করছে? আমরা একটা বিষয় দেখব যে ঈশ্বর বাক্য কি বলছে, যে একটা মানুষ মারা যাওয়ার পরে সত্যি কি সে পৃথিবীতে এসে সে কি সত্যিকারে কি সে তার কর্তৃত্ব করতে পারে? সত্যিকারে সে কি ভূত হয়ে কি মানুষদেরকে ভয় দেখাতে পারে? আমরা ঈশ্বর বাক্য দেখব উপদেশক 9 অধ্যায় 5 থেকে। উপদেশক তার 9 অধ্যায় 5 থেকে 6 পদে লেখা আছে, কারণ জীবিত লোকেরা জানে যে তাহারা মরিবে, কিন্তু মৃতেরা কিছুই জানে না। যে জীবিত আছে সে জানে সে মরবে, কিন্তু যে মরে গেছে সে আর কিছুই জানে না। সে আর কিছুই জানে না, কেন তার জানবার জন্য কিছু নেই। আর তার না বিবেক, তার না প্রাণ আছে, তার না আত্মা আছে, তার না বিবেক আছে, কিছুই তার নেই। সে মারা গেছে, তার মানে তার দেহ
তার দেহ মাটিতে মিশে গেছে, তার আত্মা ঈশ্বরের কাছে ফিরে গেছে, আর সে মরে যাওয়ার পরে সে আর কিছুই জানে না। তারপর ঈশ্বর বাক্য বলছে যে মানে সে এটাও পর্যন্ত জানে না যে সে কিভাবে মারা গেছে। সে যদি অজ্ঞাতে মরে গেছে তাও সে জানে না, সে যে অজ্ঞাতে মরে গেছে সে যে সেটাকে বদলে নিতে হবে সেটাও সে জানে না। কেন সে মারা গেছে মানে সে সমস্ত কিছুকে ভুলে গেছে। তাই ঈশ্বর বাক্য বলছে যে কিন্তু মৃতেরা কিছুই জানে না এবং তাহাদের আর কোনো ফলও হয় না। যারা মরে গেছে তাদের আর কোনো ফলও হয় না, কারণ লোকে তাহাদের বিষয় ভুলিয়া গিয়াছে। যে মারা গেছে তার বিষয় লোকেরা ভুলে গেছে, তার পৃথিবীতে তার কাজ শেষ, মানুষ তাকে ভুলে গেছে। তাহাদের প্রেম, তাহাদের দেশ ও তাহাদের ঈর্ষা সকলই বিনষ্ট হইয়া গিয়েছে। যদি সে কারোর প্রতি প্রেম করত তার প্রেমও পর্যন্ত বিনষ্ট হয়ে গেছে। যদি সে কাউকে ভালোবাসতো তার ভালোবাসা পর্যন্ত বিনষ্ট হয়ে গেছে। যদি সে কারোর উপর রাগ ছিল তার রাগও পর্যন্ত বিনষ্ট হয়ে গেছে। যদি সে কারোর উপরে হয়তো কেউ তাকে অত্যাচার করে মেরে দিয়েছে, কেউ তাকে ধ্বংস করেছে, কেউ তাকে রেপ করে কিংবা কেউ তাকে কোনো খুন মার্ডার করে মেরে দিয়েছে, তাহলে সে মরে যাওয়ার পরে সে সমস্ত কিছু তার সাথে বিনষ্ট হয়ে গেছে, ভুলে গেছে, তার আর কিছু মনে নেই। কেন সে মারা গেছে মানে সে চলে গেছে, যা কিছু করার ঈশ্বর করবে। কারণ ঈশ্বরের একমাত্র এই পৃথিবীতে কাজ করার ক্ষমতা আছে, কোনো মানুষের নেই। একজন মানুষ মারা যাওয়ার পরে তার আর কোনো ক্ষমতা নেই এই পৃথিবীতে কাজ করার। কেন একজন মানুষ এই পৃথিবীতে কাজ করতে পারে, একজন মানুষ মরে যাওয়ার পরে সে কোনোদিন আর পৃথিবীতে কাজ করতে পারে না। তাই তো বলছে যে তাহাদের প্রেম, তাহাদের দেশ ও তাহাদের ঈর্ষা সকলই বিনষ্ট হইয়া গেছে। মানে সমস্ত ঈর্ষা, রাগ, অহংকার তার সাথে সমস্ত কিছু বিনষ্ট হয়ে গেছে। সূর্যের নিচে যে কোনো কার্য করা যায় তাহাতে কোনো কালেও তাহাদের আর কোনো অধিকার হইবে না। সূর্যের নিচে কোনো কাজ করতে সে আর পারবে না। যে একজন মারা যায় সে কোনো দিন আর সূর্যের নিচে মানে এই পৃথিবীতে সে আর কোনো রকমভাবে কোনো কাজ করতে পারে না। একজন মানুষকে যদি কেউ হত্যা করে মেরে দেয়, একজন মানুষকে সে যদি সুসাইড করে মারা যায়, একজন মানুষ যদি সে বয়সপূর্ণ হয়ে মারা যায়, তাহলে সে মরে গেছে মানে তার পৃথিবীতে তার সমস্ত কাজ শেষ, তার পৃথিবীতে তার সমস্ত কর্তৃত্ব শেষ, পৃথিবীতে তার সমস্ত ক্ষমতা শেষ, এবং সে তার রক্ত মাংস দেহ মানে মাটিতে মিশে গেল এবং ঈশ্বরের দেওয়া আত্মা ঈশ্বরের কাছে ফিরে গেল। সে এই পৃথিবীতে কোনো রকমভাবে কোনো কাজ আর কেউ করতে পারবে না। কেন সে মারা গেছে মানে সে সমস্ত কিছু ভুলে গেছে, এই পৃথিবীর সমস্ত সম্পর্ক ভুলে গেছে, পৃথিবীর সমস্ত কিছু সে ভুলে গেছে, তার সব কিছু সে শেষ হয়ে গেছে। কারোর উপর রাগ দেখাতে পারে না, কারোর উপর মানে ঈর্ষা দেখাতে পারে না, কারোর উপর কোনো ভালোবাসা দেখাতে পারে না। কেন সে মরে যাওয়ার পরে তার পৃথিবীর সঙ্গে তার সমস্ত কানেকশন তার কেটে গেছে, তার সমস্ত ডিসকানেক্ট হয়ে গেছে। সে ঈশ্বরের আত্মা ঈশ্বরের কাছে ফিরে গেছে এবং ঈশ্বর তাকে কাজ অনুযায়ী তাকে ফল দেবে। হালেলুয়া। যদি সে ভালো কাজ করে সে স্বর্গে যাবে, যদি সে খারাপ কাজ করে সে নরকে যাবে। তাই তাকে কোথাও না কোথাও যেতে হবে, কিন্তু সে পৃথিবীতে দ্বিতীয়বার আর সে ফিরে আসতে পারবে না। কেন পৃথিবীতে তার আর কোনো জায়গা নেই। কেন এক মানুষ মারা যাওয়ার পরে তার বিচার নিরূপিত আছে, সে কোনোদিন আর ফিরে আসতে পারে। তো আমরা ঈশ্বরের বাক্য দ্বারা দেখতে পাই যে একটা মানুষ মারা যাওয়ার পরে সে কোনোদিন এই পৃথিবীতে ভূত হয়ে কাজ করতে পারে না। তাহলে কে আছে যে এই পৃথিবীতে ভূত হয়ে তারা কাজ করছে? আজকে আমরা ঈশ্বর বাক্যটি দেখব যে কারা এই ভূত হয়ে মানুষদেরকে অত্যাচার করছে, মানুষদেরকে ভয় দেখাচ্ছে। এই মানুষের মধ্যে ভয়টাকে এখনো পর্যন্ত জাগিয়ে রেখেছে আমরা বাক্যে দিয়ে দেখব। আমরা 2 করিন্থীয় 11 অধ্যায় 14 পদ, আমরা 2 করিন্থীয় তার 11 অধ্যায় 14 পদে লেখা আছে, ইহা আশ্চর্য নয় কেন শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। ঈশ্বর বাক্য বলছে যে আর ইহা আশ্চর্য নয় কেন শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। সেই শয়তানটা কে? আমরা আগে এটাকে দেখি যে শয়তানকে ঈশ্বর তিনি মানুষ সৃষ্টি করার পূর্বে তিনি দূতদেরকে সৃষ্টি করেছিলেন। ঈশ্বর তিনি স্বর্গের দূতকে সৃষ্টি করেছিলেন এবং স্বর্গের দূতের মধ্যে সব থেকে প্রধান দূত হলো লুসিফার। ঈশ্বর লুসিফারকে সে সমস্ত শক্তি দিয়ে তাকে বানিয়েছিল এবং লুসিফারের মধ্যে অনেক শক্তি ছিল, লুসিফারের মধ্যে অনেক ক্ষমতা ছিল, লুসিফার দেখতে খুব সুন্দর ছিল, লুসিফারের মধ্যে জ্ঞান ছিল, বুদ্ধি ছিল ভালো, এবং ঈশ্বর লুসিফারকে তার সামনে রেখেছিল এবং সেই লুসিফার ঈশ্বরের আরাধনা করতো, ঈশ্বরের প্রশংসা করত এবং সেই ঈশ্বরের সমস্ত কথা সেই লুসিফার পালন করতো এবং শুনতো। ঈশ্বর এই লুসিফারকে খুব ভালোবাসতেন। এই লুসিফারের মধ্যে অহংকার জন্মায়। এই লুসিফারের মধ্যে একদিন তার মধ্যে অহংকার জন্মায় কি? তার রূপের অহংকার জন্মায়।
এবং সেই লুসিফার চেয়েছিল কি, যে ঈশ্বরকে যেমন সমস্ত মানুষ আরাধনা করে, সেই লুসিফার চেয়েছিল যেন সেই সমস্ত মানুষ আমাকে যেন আরাধনা করতে পারে, কারণ ঈশ্বর আমাকে অনেক শক্তি দিয়েছে, ঈশ্বর আমাকে অনেক ক্ষমতা দিয়েছে, তাই আমি সব কিছু করতে পারি। তাই লুসিফারের মধ্যে এই অহংকার জন্মেছিল যে যে মানুষেরা যখন যে ঈশ্বরকে যে আরাধনা দেয়, ঈশ্বরকে প্রশংসা দেয়, সেই আরাধনা সেই প্রশংসা লুসিফার পাওয়ার খুব ইচ্ছে হয়েছিল। তাই সে ঈশ্বরের উপরে তার সিংহাসনকে তৈরি করতে চেয়েছিল। আর ঈশ্বর যখন এটাকে জানতে পারে, সেই লুসিফারকে স্বর্গ থেকে পৃথিবীতে পতিত করে, এই পৃথিবীতে ফেলে দেয়, এবং ফেলে দেওয়ার পরে সেই লুসিফার এই পৃথিবীতে পড়ে গিয়ে সে শয়তানে পরিণত হয়েছে, এবং সে প্রত্যেকটি মানুষকে ভয় দেখিয়ে বেড়ায়, প্রত্যেকটি মানুষের কাছ থেকে সে সেই ঈশ্বরের প্রশংসাটাকে সে পাওয়ার জন্য চেষ্টা করে। তাই তো এই লুসিফার পুনরায় সে শয়তানেতে পরিণত হয়েছে, এবং এবং এই লুসিফার মানুষদেরকে ভয় দেখিয়ে বেড়ায়। যে কেউ মারা যায়, যে কেউ পৃথিবী ছেড়ে চলে যায়, সে তার ক্যারেক্টারটাকে, সে তার সমস্ত সমস্ত মানে তার তার সমস্ত অনুভূতিকে, তার সমস্ত পরিচয়কে সে কপি করে সে প্রত্যেকটি মানুষকে ভয় দেখায়, প্রত্যেকটি মানুষকে সে ভয়তে তাদের কাছে অত্যাচার করে, এবং সেই মানুষের নাম নিয়ে তাদের কাছে গিয়ে এবং তাদেরকে অত্যাচার করে। ঈশ্বর বাক্য বলছে যে শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। শয়তান সে সমস্ত রূপকে ধারণ করতে পারে। যে কেউ মারা যায়, মানে আপনার পাড়া প্রতিবেশী প্রিয়জন আপনজন যদি কেউ মারা যায়, শয়তান তার বেশ ধারণ করে, তার রূপ ধারণ করে, তার ক্যারেক্টারটাকে নিয়ে আপনাকে গিয়ে বলবে যে আমি অমুক লোক বলছি, আমি আপনার পাড়া প্রতিবেশী বলছি, আমি আপনার এই বলছি বলে সেই শয়তান গিয়ে আপনার কাছে গিয়ে সেই ভূতের বেশে সে কথা বলে, এবং সে আপনাকে টর্চার করে, বিদ্রুপ করে, আপনার জীবনের সমস্যা নিয়ে আসে, আপনার কাছে অত্যাচার করে, আপনাকে বলে যে আমি বদলা নিতে এসেছি, আমি অমুক লোক, আমি মারা গেছি, আমি বদলা নিতে এসেছি। না, একটা মানুষ মারা যাওয়ার পরে সে কোনোদিন এই পৃথিবীতে ফিরে আসতে পারে না। তাই যে বদলা নেওয়ার যে কথা বলে সেটা হলো একমাত্র শয়তান। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বর সন্তানরা যারা অবিশ্বাসী আছেন, যারা ভিডিওটা দেখছেন, তারা ভালো করে জানবেন, একজন মানুষ মারা যাওয়ার পরে সে কোনোদিন দ্বিতীয়বার এই পৃথিবীতে ফিরে আসতে পারে না, সে কোনোদিন বদলা নিতে পারে না, সে কোনোদিন কোনো মানুষের উপর টর্চার করতে পারে না। কেন? সে মরে যাওয়ার পরে সে সমস্ত কিছু ভুলে যায়, ঈশ্বরের দেওয়া আত্মা ঈশ্বরের কাছে ফিরে যায়, এবং সে সমস্ত কিছুকে সে ভুলে যায়, সে কিছু তার মনে থাকে না। কেন? ঈশ্বর তাকে ঈশ্বরের দেওয়া আত্মা ঈশ্বরকে ফিরে যায়, তাই তার মধ্যে আর কোনো কিছু মনে থাকে না। হালেলুয়া। তাই এই পৃথিবীতে যে ভূত হয়ে যেছে না, যে মানুষদেরকে ভয় দেখাচ্ছে, সে হলো একমাত্র শয়তান। তাই আপনি যিশুর কাছে আসুন, যিশুর কাছে নিজের জীবনকে সমর্পণ করুন, এবং যিশুর দ্বারা আপনি সেই শয়তানকে প্রতিরোধ করুন, আপনার মধ্যে হইতে দূর হয়ে যাবে। আপনি ভূত বলে আপনি কোথাও যাবেন না। ভূত বলে কেউ নেই, একমাত্র শয়তান এই কাজগুলো করে বেড়াচ্ছে। শয়তান সে নানান মানুষের রূপ ধারণ করছে, নানান মানুষের ক্যারেক্টারকে নিচ্ছে, নানান মানুষের সমস্ত কিছু অভিনয়কে সে করে বেড়াচ্ছে, এবং সে মানুষকে ভুল পথে প্রতিগমন করাচ্ছে, ভুল পথে নিয়ে যাচ্ছে। সে জানে আমি যখন স্বর্গরাজ্যে পড়ে গেছি, আমি প্রত্যেকটি মানুষকে আমি স্বর্গ থেকে আমি ভুল পথে নিয়ে চলে যাব। তাই আপনারা শয়তানের ফাঁদে পড়বেন না। ভূত বলে কেউ নেই। আপনি যিশুর কাছে আসুন, যিশুর চরণতলে বসুন, এবং যিশুর সেবা করুন। আপনার আত্মা সুরক্ষিত থাকবে, আপনার জীবন সুরক্ষিত থাকবে। হালেলুয়া। তাই আজকের থেকে আপনি এটা বিশ্বাস করবেন যে ভূত বলে কিছু নেই। যে মানুষ মারা যায়, আপনার মা বাবা, আপনার স্ত্রী কন্যা, যে কেউ মারা যাক না কেন, আপনার ছেলে যে কেউ মারা যাক, সে কোনোদিন ভূত হয়ে পৃথিবীতে আসতে পারে না। সে মারা গেছে মানে ঈশ্বর বাক্য বলছে যে আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু, তৎপরে বিচার। একবার মানুষের একটাবারই মৃত্যু, সে যখনই মারা যায় তার বিচার আছে, তার বিচার আসনের সামনে তার আত্মা দাঁড়ায়, এবং তার আত্মা বিচার হওয়ার পরে হয় স্বর্গ নয় নরক। সে যদি ভালো কাজ করে সে স্বর্গরাজ্যে যাবে, সে খারাপ কাজ করলে তাই সে নরকে যাবে। তাই যদি সে যিশুকে বিশ্বাস করে তাহলে সে স্বর্গে যাবে, এবং সে যদি নাস্তিকভাবে জীবনযাপন করে সে নরকে যাবে। তাই তার আত্মা নরকে যাচ্ছে, নাহলে স্বর্গে যাচ্ছে, তার আত্মাই পৃথিবীতে আর আসছে না। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, কোনো মানুষের আত্মা এই পৃথিবীর মধ্যে ঘুরে বেড়ায় না, কোনো মানুষের আত্মা ভূত হয়ে এটা ওতায় ছটপট করে বেড়ায় না। এগুলো সব শয়তানের কাজ। আপনি শয়তানকে প্রতিরোধ করুন, শয়তান আপনার মধ্যে থেকে দূর হয়ে যাবে, এবং আপনি এক নতুন এক সুন্দরময় জীবন আপনি যাপন করবেন। তাই আপনি বাইবেলের কাছে আসুন, বাইবেলের মধ্যে সমস্ত নিগুড় সত্য আছে। বাইবেলকে গ্রহণ করুন, বাইবেল মতো আপনি জীবনযাপন করুন। ঈশ্বরের বাক্য আপনাকে সত্য পথে পরিচালিত করবে, এই জগতের সমস্ত নিয়মকানুন থেকে আপনাকে মুক্ত করবে, আপনাকে পরিত্রাণ অনন্ত জীবনের পথে, এবং আপনাকে স্বাধীনতার সহিত আপনাকে জীবনযাপন করাবে। হালেলুয়া। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা যারা অবিশ্বাসী আছেন, আপনারা জেনে রাখুন, ভূত বলে কেউ নেই। যা কিছু এই শয়তান আপনার জীবনে কাজ করে বেড়াচ্ছে। তাই শয়তানকে প্রতিরোধ করুন, এই শয়তান আপনার জীবন থেকে দূর হয়ে যাবে, গেলে আপনি আনন্দের সহিত থাকবেন, এবং আপনি ঈশ্বরের বাক্য মতো জীবনযাপন করুন। হালেলুয়া। ঈশ্বর আপনাকে আশীর্বাদে পূর্ণ করুন। জয় যিশু।